আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা শাইখ আহমদুল্লাহ এর রচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির বইটি থেকে ধারাবাহিকভাবে 3টি বিষয় জেনেছি। জিকিরের গুরুত্ব, জিকির ও দোয়ার সর্বোত্তম সময়, সকাল সন্ধ্যার দোয়া ও জিকিরের সময়সীমা। এখন আমরা জানবো ইনশাআল্লাহ। অন্য কাজের ফাঁকে সকাল সন্ধ্যার দোয়া ও তাসবিহ পড়া যাবে কি? একটা প্রশ্নের উত্তর। এটা আছে 9 পৃষ্ঠায়। আমরা দেখি 9 পৃষ্ঠাতে। এখানে আছে খুব সংক্ষেপে, অন্য কাজের ফাঁকে সকাল সন্ধ্যার দোয়া ও তাসবিহ পড়া যাবে কি? উত্তর হিসেবে শাইখ আহমদুল্লাহ এখানে লিখেছেন, সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব লোকদের প্রশংসা করেছেন, যারা আল্লাহর জিকির করেন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে, অর্থাৎ সর্বাবস্থায়। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় জিকির করতেন। সুতরাং মর্নিং ওয়াক বা অন্য কোনো কাজ করা অবস্থায়ও সকাল সন্ধ্যার জিকির করা যাবে। তবে অন্য কোনো কাজে ব্যস্ত না থেকে কেবল জিকির ও তাসবিহ করা সন্দেহাতীতভাবে উত্তম, কেননা তাতে মনোযোগ বেশি থাকে এবং আল্লাহর জিকিরের প্রতি গুরুত্ব প্রকাশিত হয়। আলহামদুলিল্লাহ, এখানে আমরা জানলাম অন্য কাজের ফাঁকে সকাল সন্ধ্যার দোয়া ও তাসবিহ পড়া যাবে, কিন্তু কোনো কাজে ব্যস্ত না থেকে জিকির বা তাসবিহ পড়াই উত্তম, কেননা এতে মনোযোগ বেশি থাকে। আল্লাহ তাআলার ইসলামের কাজের জন্য সময় বের করার তৌফিক দান করুন। আল্লাহর জন্য আমরা সময় দিলে আল্লাহ তাআলাও আমাদের কাজে বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক জ্ঞান দান করুন, সঠিক বুঝ দান করুন এবং সঠিক পথ দান করুন। আমাদের তার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন, আমাদের কাজকর্ম সহজ করে দিন। আলহামদুলিল্লাহ, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।